সাকিব আল হাসানকে সংবর্ধনা দেবে না উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। শেষ সিরিজ না হবার খবর তামিম ইকবালের কাছ থেকে পেয়েই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা। কানপুরের মাঠকে নিম্নমানের বলতেও আপত্তি তার। কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। হঠাৎ প্রেস বক্সে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা নিজ দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের খোঁজ খবর নিলেন। এরপর প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের মুখোমুখি বিসিসিআই এর প্রভাবশালী কর্তা। শুরুতেই এলো সাকিব আল হাসান প্রসঙ্গ। তামিম ইকবালের কাছ থেকে জেনেছেন কানপুরে সাকিবের শেষ টেস্ট হচ্ছে না, তাই কোনো সংবর্ধনার পরিকল্পনা করেনি ভারতীয় বোর্ড। তামিম ইকবাল আমাকে বলেছে যে সাকিব দেশে আরও একটা সিরিজ খেলবে। এখন হয়তো পরিকল্পনা বদলে গেছে, আর আমাদের তো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আগে জানালে হয়তো আমরা কিছু একটা করতাম। IL T20, SA20, CPL এর মতো লিগগুলোতে বিনিয়োগ করছে IPL এর ফ্র্যাঞ্চাইজিরা, তবে BPL এ তাদের আগ্রহ দেখা যায়নি। এক্ষেত্রে বিসিবিকে উদ্যোগী হবার পরামর্শ রাজীব শুক্লার। ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাধীন, ওরা যদি কোথাও বিনিয়োগ করতে চায় করবে, আমরা বাধা দিতে পারি না। বিসিবি যদি চায় তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যোগাযোগ করতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে তা অনেকটাই নিশ্চিত, তবে শত্রু দেশে টিম ইন্ডিয়া সফর করবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। বিসিসিআই সহসভাপতি আরও একবার পুরনো সুরে কথা বললেন। আমরা বিদেশ সফরের ক্ষেত্রে সবসময় সরকারের কাছ থেকে অনুমতি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই। যদি সরকার বলে আমাদের যেতে কোনো বাধা নেই। কানপুরে টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে বিতর্ক থাকলেও তাতে পাত্তা দিচ্ছেন না রাজীব শুক্লা। দাবি করেছেন গ্রিন পার্কে কখনো কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি। আশরিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত।